আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম। আশা করি সকলে অনেক ভালো আছো। গত কয়েকটি ক্লাস থেকে আমরা বারবার ডিটারমিনার এই নামটি শুনে আসছি। আসলে কে সেই ডিটারমিনার, ডিটারমিনারের কাজটা কি? আজকে আমরা সেই জিনিসটাই দেখব যে এই ডিটারমিনারটা কি এবং তার কাজটা কি। দেখো বোর্ডে আমি যেটি জিনিসটি লিখে রেখেছি, অ্যাজেটিভ স্ল্যাশ ডিটারমিনার। এর অর্থ কি অ্যাজেটিভ এবং ডিটারমিনার একই জিনিস? হ্যাঁ, একই জিনিস, আপাতত খেয়াল রাখো। কিন্তু এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। যে অ্যাজেটিভ এবং ডিটারমিনার দুটো যে দুই জিনিস, এটা লাইক আমরা কেমিস্ট্রিতে একটা জিনিস পড়ি ক্ষার এবং ক্ষারকের মধ্যে, তাই না? যে সকল ক্ষারক ক্ষার কিন্তু সকল ক্ষার ক্ষারক নয়, এই টাইপের একটা প্রশ্ন আমরা কিন্তু পড়ি। তো এইখানেও একই কথা, যে এইখানে অ্যাজেটিভ এবং ডিটারমিনার, সকল অ্যাজেটিভ আবার ডিটারমিনার না, কিন্তু সকল ডিটারমিনার আবার অ্যাজেটিভ। জিনিসটা নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। আজকে আপাতত আমরা খেয়াল রাখি দুইটাই একই জিনিস, ঠিক আছে? যেটাই অ্যাজেটিভ সেটাই ডিটারমিনার। নেক্সট ক্লাসে এদের মধ্যে তুলনামূলক কী পার্থক্য সেই জিনিসটা আমরা শিখব। তো চলো আজকের ক্লাস শুরু করি। এখানে লিখেছি যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে উক্ত নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাজেটিভ স্ল্যাশ ডিটারমিনার অথবা নির্দেশক যে কোনো একটা নামে বলে। এখানে আমরা কি পেলাম? যে সমস্ত ওয়ার্ড নাউন প্রোনাউনের পূর্বে বসে এবং নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই চারটা জিনিস খেয়াল রাখতে হবে। কি কি? একটা হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ। এই জিনিসটা যারা প্রকাশ করবে তাকে আমরা কি বলবো? অ্যাজেটিভ, ডিটারমিনার অথবা নির্দেশক। ঠিক আছে? এখন এই যে ডিটারমিনার, এটার আসলে কোনো শ্রেণী বিভাগ তেমন নেই, তবে আমরা কিছু ক্লাসিফাই করতে পারি, যেমন কাউন্টেবল, আনকাউন্টেবল এবং মিক্সড ডিটারমিনার। ওই যে আমরা পড়েছিলাম কাউন্টেবল নাউন ছিল, আনকাউন্টেবল নাউন ছিল। কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল ডিটারমিনার বসাতে হয়, আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার বসাতে হয়। তো ওইখানে ওইভাবে আমরা ভাগ করতে পারি। আসলে এগুলো শ্রেণী বিভাগ না। এখন এখানে কথা, অ্যাজেটিভ আর ডিটারমিনারের সংজ্ঞা বুঝলাম, এটাকে আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারবো, এটার জন্য আমি ছোট একটা উদাহরণ দিই। আচ্ছা দেখো, সহজে যেন মনে থাকে ডিটারমিনার, এই জন্য আমি ছোট একটি চিত্র অঙ্কন করলাম, যদিও খুব খারাপ হয়েছে। দেখো এখানে 1 নম্বর ব্যক্তি, এখানে 2 নম্বর ব্যক্তি। এখানে 1 নম্বর ব্যক্তি অপর এক ব্যক্তির দিকে লক্ষ্য করে বলছে, দেখো ওই যে এক ব্যক্তি যার ওজন 60 কেজি এবং সে প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু লোকটি অন্ধ। কে বললো এই কথা? 1 নম্বর ব্যক্তিটি 2 নম্বর ব্যক্তির দিকে লক্ষ্য করে বলল, ওই যে একজন ব্যক্তি যার ওজন 60 কেজি, সে রেগুলার নামাজ পড়ে কিন্তু চোখে অন্ধ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি কি জিনিস উল্লেখ করলো এই 1 নম্বর ব্যক্তিটি এই ব্যক্তির উদ্দেশ্যে। প্রথম কথা বলল যে একজন ব্যক্তি, এরপরে বলল যার ওজন 60 কেজি, এরপরে বলল সে রেগুলার নামাজ পড়ে, এরপরে কি বলল? লোকটি অন্ধ। এখন এই জিনিসটা একটু খেয়াল করো, 1 নম্বর ব্যক্তিটি 2 নম্বর ব্যক্তির দিকে লক্ষ্য করে বলল একজন ব্যক্তি, এই একজন, এটি কি একটি সংখ্যা? সংখ্যা না একটি? এটি একটি সংখ্যা। সে বলল 60 কেজি ওজন, ব্যক্তিটির ওজন কত? 60 কেজি। তো এই 60 কেজিটা কি পরিমাণ না? পরিমাণ। সে নামাজ পড়ে, এটা একটা ভালো গুণ না? তাহলে এটা মূলত গুণ। এবং সে অন্ধ, কি বললো? সে অন্ধ, এটা একটি আসলে দোষ, যদিও ব্যক্তির দোষ না, এটা একটা ত্রুটি আর কি। এখান থেকে আমরা কি পাই? 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তির উদ্দেশ্যে বলল, একজন ব্যক্তি সংখ্যা প্রকাশ করলো, যার ওজন 60 কেজি, পরিমাণ উদ্দেশ্য করলো, নামাজ পড়ে, তার গুণ প্রকাশ করলো, সে অন্ধ অর্থাৎ দোষ প্রকাশ করলো। তাহলে আমরা সংজ্ঞা কি পড়েছিলাম দেখো তো? যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে
এবং নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ প্রকাশ করে তাদেরকে ডিটারমিনার বলে। তাহলে এখানে যে 2 নম্বর ব্যক্তিটা ছিল তার সামনে 1 নম্বর ব্যক্তিটা বসছে এবং সংখ্যা পরিমাণ দোষ গুণ সবই প্রকাশ করেছে, তাহলে 1 নম্বর ব্যক্তিটা আর কেউ না, এটা মূলত ডিটারমিনার। 1 নম্বর ব্যক্তিটাকে ডিটারমিনার, আর যার উদ্দেশ্যে এতক্ষণ কথা বললো সে মূলত নাউন অথবা প্রোনাউন। তাহলে কি করে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং দোষ গুণ সংখ্যা পরিমাপ প্রকাশ করে, সে মূলত হচ্ছে ডিটারমিনার। আশা করি এই জিনিসটা তোমাদের খেয়াল থাকবে। এখন চলো আমরা দেখি যে কাউন্টেবল, আনকাউন্টেবল এবং মিক্সড ডিটারমিনার এগুলো আসলে কি। তাহলে চলো কারা কাউন্টেবল সেটা দেখে নেই। মেনি, ফিউ, ইচ, এভরি, এইদার, নেইদার, এ, এন, এগুলো মূলত কাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল হচ্ছে মাচ, লিটল, লেস, লিস্ট, এগুলো আনকাউন্টেবল ডিটারমিনার। এবং কিছু মিক্সড ডিটারমিনার আছে, নো, সাম, আ লট অফ, এই ওয়ার্ডগুলো এগুলো মূলত ডিটারমিনার। আমরা পিএডি আন্ডারলাইন পিভিসি এই টেকনিকটা কিন্তু শিখেছিলাম, সেখানে বারবার আমরা দেখতাম ওই যে ডি দিয়ে ডিটারমিনার, তখন আসলে আমরা চিনতাম না। এখন চলো একটা এক্সাম্পল আমরা দেখি যে ওই ট্রিক্স দিয়ে ডিটারমিনার চিনার পরে আমরা পারি কিনা। আচ্ছা দেখো, আমি দুটো সেন্টেন্স লিখলাম, আই হ্যাভ মাচ মানি ইন মাই পকেট। এরকম একটা সেন্টেন্স দিয়ে যদি বলে এখানে যে মানি ওয়ার্ডটা আছে এটা কোন পার্ট অফ স্পিচ, এটা বের করো। আবার আরেকটা সেন্টেন্স, উই রিসিভড নো রিপ্লাই, এখানে যদি রিপ্লাইয়ের মধ্যে একটা আন্ডারলাইন থাকে এবং বলে এটা মূলত কোন পার্ট অফ স্পিচ, বের করো। তাহলে আমরা পারবো কি না, চলো আমরা ট্রাই করি। 1 নাম্বারটা, আই হ্যাভ মাচ মানি ইন মাই পকেট, তাহলে যেখানে আন্ডারলাইন ডান দিকে আমাদেরকে কি দেখতে হবে, পিভিসি। অর্থাৎ এখন দেখো প্রথমেই আছে কি, ইন আছে, এই ইন এটা মূলত একটা কি, এটা মূলত হচ্ছে একটা প্রিপোজিশন। কি করব, সেখান থেকে বাকি অংশটা আমরা বাদ দেব, কাউন্ট করব না, বাদ। এখন এই আন্ডারলাইনের বাম দিকে আবার চলে আসবো আমরা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, মাছ, এই মাছটা কি আসলে ডিটারমিনার কিনা। এই যে একটু আগে উদাহরণ আমরা দেখলাম যে এটা কাউন্টেবল একটি ডিটারমিনার, তাহলে এটাও মূলত একটা ডিটারমিনার। তাহলে এখানে আমরা পি এ ডি এর মধ্যে যে ডিটারমিনার তাকে পেয়ে গেছি। তাহলে কাজ কি, সেখান থেকে বাকিটা বাদ দেয়া। অবশিষ্ট আছে কয়জন, একজন বা একটি ওয়ার্ড, তাই এটা হচ্ছে নাউন। ক্লিয়ার না, খুবই সহজ। এখন তাহলে 2 নাম্বারটা তোমরা করে ফেলো তো, অবশ্যই এটা সলভ করো এবং কমেন্টে সবাই অ্যান্সার দাও যে এখানে রিপ্লেটা এইটা মূলত কোন পার্ট অফ স্পিচ। এখানে লেখা আছে উই রিসিভড নো রিপ্লাই, এখানে তোমরা একটু চিন্তা করো, ক্লাসটা আবার রিভাইন্ড করো, করে রিপ্লে মূলত কোন পার্ট অফ স্পিচ এটা তাড়াতাড়ি করে কমেন্ট করে নাও, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা যে জিনিসটা দেখব যে এখানে অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার এটার মধ্যে কি পার্থক্য রয়েছে, পার্থক্যগুলো আমরা দেখব এবং বেশ কিছু জিনিস শিখবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত মুক্তাসিন ক্লাসরুমের সাথে থাকো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, জলদি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে যাও।